শোন, আমার লগে রেস করতে আসিস না, তাহলে কিন্তু তুই পারবি না। শুধু শুধু নিজের অপমান তুই নিজেই ডাকতাছিস। তাই বলতাছি, সবার সামনে অপমান হওয়ার ঠিকা এখনই না করে দে। এই দেখ, তোর এসব আগলা কেন না আমারে দিস না, ঠিক আছে? তোরে আমি ভালোই বলতেছি যে আমার সাথে ঝামেলায় জড়াস না, এটাই তোর পক্ষে ভালো হবো। কারণ আমি খুব ভালোভাবে ট্রেনিং নিতেছি, কিভাবে ফার্স্ট হইতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আর তুই সবার সামনে অপমান হস এটা আমি চাই না। আর তার থেকে বড় কথা, তুই রাস্তায় অটো চালাস, তুই ওই জায়গায় থাক, তুই ওই জায়গায় চলবি। শোন, 10 বছর ধরে আমি অটো চালাই, করতে কি করতে হইব, কারে কেমনে হারাইতে হইব, কেমনে পিছে ফেলাইতে হইব, তা আমার ভালো করে জানা আছে। শুধু শুধু 2-1 দিন ধরে অটো চালান শিখা আমার সাথে বাঙ্গা নিতে আসিস না। দেখ, মেয়ে মানুষ বইলা দুর্বল ভাবিস না, আমার কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি আছে। আর আমি চাইলে তোরে হারাতে পারি। তাই নাকি? ঠিক আছে, তুই যেহেতু মানবি না, তোর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তুই যদি আমার হারাইতে পারোস, তাহলে আমি এলাকা ছেড়ে যাবো। ঠিক আছে, চ্যালেঞ্জ দেখবি, আমি যেটা দেখাবো। ঠিক আছে, সেটা তো সময়ই দেখা যাবে। কিরে তোকে বান্ধবী পুরি ও বলে অর্ডার রেস দিয়া দেশটা জিতবো, এই কারণে বলে প্র্যাকটিস করতেছে। জিতবই তো। শোন, ওটা শুধু ওর মুখের কথাই, কিন্তু জীবনে ধ্যান সাথে পরি জিততে পারবো না। এই, তুই এত কনফিডেন্সের সাথে কেমনে বলতাছস যে দিহানে জিতবো? পরি যে সুন্দর অটো চালাইতে পারে, জিতবো তো পরি, তাই না রে? আরে বুঝছস না, ও তো দিহানের চামচা, তাই চামচাগিরি করতে আসছে। এমন কথা বলতেছস, মানে তোর পরি চামচা না, তোর তিনজনই তো পরি চামচা, পরি পাউচাড়ে খাস। কি বলতাছস? কিসের চামচা? আমরা হচ্ছে এর বান্ধবী, আর তুই তো দিহানের চামচা। হইছে থাম, ওটা রেসের সময় দেখা যাবো নি কেরা জিতে আর কেরা হারে। আর তাছাড়া দিহানের সাথে পরি জীবনে পারবো না, দিহানের 10 বছরের অভিজ্ঞতা আছে। এই কত অভিজ্ঞতা আছে না সেটা আমরাও জানি। জিতবো পরি। এই জিতবো কে? পরি। বাদ দে তো, ওসব পাগল ছাগলের সাথে কথা বলে কি আমাদের টাইম নষ্ট করবি? চল আমাদের বান্ধবী পরীর কাছে যাই, আর বেশি করে উৎসাহিত করতে। এসব পাগল ছাগল যে পয়সা আসে না। দাদা পরির পাউচাড়ে খাগা, দেখি আমার দোস্ত দিহান কি করে। এই শোন, একটা কথা বলি। শোন, দিহান হইতেছে ছেলে মানুষ, অতএব দিহানি মনে হয় অটো রেসে জিতবো, কারণ ও অনেক ভালো চালাইতে পারে। আর পরি তো মেয়ে, ও কি চালাইতে পারবো? আরে এটা তো আমি আসলে ভাইবে দেখি নাই। দিহান তো ছেলে মানুষ, আর তাছাড়া ও তো সবকিছুই ভালো পারে। আমার মনে হয় কি দিহানি হয়তো বা জিতবো, আমরা যতই পরির কথা কই। কিন্তু দিহানরে তো জিততে দিলে হবো না, যে কোনো একটা বুদ্ধি বের করতে হবো যাতে পরি জিতে। এলা বন্ধু, তুই একটা বুদ্ধি বের কর না, তোর মাথায় তো অনেক বুদ্ধি। আরে ধুর, এখন তো কোনো বুদ্ধি আসছে না। পাইছস বল। না এখন বলবো না, চল আগে পরের কাছে যাই, তারপর তিনজনে মিলে একসাথে বলবো। চল। আচ্ছা যাবো তো ঠিক আছে, কিন্তু বুদ্ধিটা কি এটা তো বল। আরে এটা নিয়ে তোর এত টেনশন করতে হবে না, বুদ্ধিটা আমাদের কাছে আছে। তুই খালি ঠিক সময় মতো যাবি, তাই হবো। কি বুদ্ধি আমার একটু বল না। ওহ রাইনা, চুপ করে থাকিস না, ওকে পুরো প্ল্যানটা ক্লিয়ার করে বুঝিয়ে দে। বল। ঠিক আছে, তাহলে আয়। বুদ্ধিটা কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোরা কিন্তু সবকিছু করে রাখিস, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। এই তারপরে চল, আমাদের কাজটা তো করতে হবে। চল। এই যে রে, আরে বলিস না, ওই রায়নার সাথে আসন দেখা হয়েছিল। রায়না বললো পুরি বলে অনেক ভালো প্রস্তুতি নিতেছে, তাই তোর বলতে এলাম যে পরি তো ভালো প্রস্তুতি নিতেছে। যদি তুই হাইরা যাস, তাহলে তো তুই লজ্জায় তোর মুখা সমাজে দেখাইতে পারবি না। আরে বেটা, যতই প্রস্তুতি নি, এই দিহানের আগে কেউ যাইতে পারবো না। আমি বেটা অটো চালান শিখছি, এই যে উত্তরপাড়া হলো আর রাসেল আছে না, হের কাছ থেকে যে অটো চালায়, হের কাছ থেকে আমি শিখাইছি। এইবার আর কোনো মিস হবো না। এবার দেখিসনি যে ওরে এক তুরিতে হারাই দিমু, একটা মোটর দিমু, চোখ বন্ধ করে দেখবি 1 কিলোমিটার পিছে রয়েছে।
তাইলে তো ভালোই। তা কই যাস? আরে যাইতাছি গ্রাউন্ডে ই করমু, ওই প্র্যাকটিস করমু। ওঠ। ঠিক আছে চল, আই পিছে বয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ভাই। আচ্ছা ওই যে গেল রে। কি রে দিহান কি করতেছস? কিছু না, প্রস্তুতি নিয়ে যাচ্ছি। নে নে ভালো করে প্রস্তুতি নে। আসলে কি পরি আমাদের ক্লোজ বান্ধবী তো, যার কারণে বেশি করে ওর সাপোর্টটা নিছি। কিন্তু আমরা জানি জিতবি তো তুই। তাই তো, আর তাছাড়া মনে মনে তো আমরা তোর সাপোর্টই আছি। হ্যাঁ, ভালো ভালো। উপরে উপরে আরেকজনের সাপোর্ট কেটে নিয়ে মনে মনে সাপোর্ট কেটে নেবো। আর কাটলে কি না কাটলে কি সমস্যা নাই। জিত মতো আমি, মানে আমি 10 বছরের অভিজ্ঞতা আছে আমার, ঠিক আছে অটো চালানো। জিতবি তো তুই। আসলে হইছে কি, আমরা যতই পরের বান্ধবী হই, আমরা কিন্তু তোর সাপোর্টে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমি বুঝছি বুঝছি। যা যা, আবার কি করতে হবে? ঠিক আছে তুই জিতবি। আচ্ছা চল আচ্ছা। চল তুই। কি ব্যাপার, শুরু করেন না কেন? কতক্ষণ আর ধৈর্য ধরে বসে থাকবো? হ্যাঁ শুরুটা করব কিভাবে? একটা অনুষ্ঠান, একটা প্রতিযোগিতা, এখানে একটা উপস্থাপক নাই, তাহলে কি হয়? কে? সাগর ভাই তো অনেক আগে থেকে ভালো করে। সাগর ভাই করু। কাকা আপনি শুরু করেন। কি কষ্ট রে এগুলা? প্রস্তুতি নাই, কিছু না, বাসি আনি নাই, আমার ড্রেস পরে আসি নাই। আরে ভাই, আমি পাঞ্জাবি পরে আছি, লুঙ্গি পরে আছি, উপস্থাপক আরে। হিসেবে মানাইবো না। এটা ব্যাপার না, তুমি শুরু করো তো। তুমি উপস্থাপনা সুন্দর করতে পারো। তুমিই করবা। ঠিক আছে, তোরা ধনে এত করে কইতাছাস, তাহের ভাই কইছে, ভাবি কইছে, শুরু করে দেই। কাঁচা দিব নাকি রে? আমার তো মনে করে যে আগের মতো জোশ ফিরে আইলে এখন। এই মিম্বাই এই দেহানের পক্ষে কারা কারা আছো? দেখ হাতেল দাও তো। হ্যাঁ, মাত্র 2 জন ও 3 জন। পরিপক্ষে আল্লাহ, পরিপক্ষে তো জনসংখ্যা দেখি বেশি। তো শুরু করা যাক। নদীচর, খাল, বিল, গজারির বন, টাঙ্গালের শাড়ি তার গর্বের ধন। নতুন রূপে, নতুন সাজে, নতুন ধাপে আজকে এক অত্যাধুনিক খেলার আয়োজন করা হয়েছে। খেলার নাম হচ্ছে অটো রেস। দিহান এবং পরীর অটো দাঁড় করানো আছে, রেস দেওয়া হবে। যে বিজয়ী হবে তাকে বিশাল বড় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা কি এখন কিন্তু বলবো না, আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন কি পুরস্কার দেই। হ্যাঁ, তোমরা সবাই দুজন রেডি? এই যে এইখানেই আছি আমরা। হ্যাঁ, আমিও রেডি। দিহান 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 দিহান, 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 হয়ে গেছে। দিহান। না, বলবো না। তিহান ভাইয়ের হাতে রেস খেলবার নি গাইছে, জীবনেও তো পারবো না পরি। আরে হ, আমি তো তাই কই। পরে দিহানের সাথে জীবনে পারবো না, কারণ পুল মেয়ে মানুষ আর দিহান ছেলে মানুষ। হ্যাঁ, ছেলে মানুষ সাথে কি মেয়ে মানুষ কখনো পারে? তাছাড়া দিহান তো চালক ভালো, পরি তো পারবো না। আরে হ, ঠিক কইছস। পরে তো সারাদিন টিকটক করে, ও বাসায় যায় টিকটক করুক গা। হ্যাঁ, আরে শোন, শুধু চালক ভালো হইলে কি চালানো যায়, জিতা যায়? খেলার জন্য না বুদ্ধি দরকার, সেই বুদ্ধি দিহানের মাথায় নাই। আর আমরা সে বুদ্ধি কইরা রাখছি। আমরা কোনো বুদ্ধি কই নাই, পরি জিতবো। পরি 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 দিহান, 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 দিহান। ওয়ান, টু, থ্রি। কি ব্যাপার? পুরি তো উপরে পৌঁছে দেখতেছে, দিহানের গাড়ি যায় না কেন? নিশ্চিত কোনো সমস্যা নেই, দিহানের গাড়ি বন্ধ হয়ে গেছে। ওদিকে কিন্তু পরি এগিয়ে যাচ্ছে। দিহান থেকে কি ব্যাপার? কি হলো গাড়ি? দিহান, কি হয়েছে? তাড়াতাড়ি যা। কি ব্যাপার? পুরি পৌঁছে গেছে। এই দিহান, গাড়ি কি হয়েছে? হ্যাঁ, থামেন। এটা হবো না, এটা আমি মানি না। কারণ আমি নিশ্চিত এই জায়গায় কোনো গাবলা বাঁধাইছে। আমার ওটা আমি যতই টানতে চেষ্টা করতেছি যাইতেছে না, কিন্তু ওটা যাইতেছে গা। তোরাই নিশ্চিত কোনো কিছু করছস। এই বললেই হবো, এটা আমরা নষ্ট করছি। হ্যাঁ, চালাইতে পারস না, আসলে সুতা দিতাছস। জিতবি না তো, জিতছে তো পরি। হ্যাঁ, এই ওর কথা বাদ দে তো, চল যে আমরা পরি নিয়ে আসি। চল। এই যে দেন, আমি এটা মানি না। হয় তোরা কি মানুষ? না না না, মানি না। আমরা কেউই মানি না, কারণ আমাকে গাড়িতে ডিস্টার্ব আছে, আমরা যাইতে পারি নাই। এমন তো না যে আমরা ওটা পথ গেছি, পথ ডিস্টার্ব হয়েছে, যাওয়ার আগে ডিস্টার্ব দিছে। এটা তো তোর রেসি হয় নাই, এটা বাতিল, আমরা মানি না, আবার হবো। হ্যাঁ, এটা বাতিল করে আবার নতুন করে শুরু করুক। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু ঘটনা হইলো গাড়ি যখন তুমি রেসে নিয়ে আসছো তখন তো অবশ্যই চেক দিয়ে নিয়ে আসছো। গাড়ি এখানে প্লেস করছো, প্লেস করার পরে যখন তুমি পিক আপ দিছো তোমার গাড়ি আইগায় নাই। এটা আসলে তোমার গাড়ির দোষ, আমার তোমার গাড়ি কপালের দুষ্কিল দোষ। লিগা
আমি আগে থেকে ঠিক করে নিয়েছি না, এনে নিয়েছি দেনে আর পরে কিনে নষ্ট হলো, তার মানে গাবলা আছে, ওরাই ঠিক কিছু নাই। গাবলা গাবলার কিছু নাই, এখানে রেস হয়ে গেছে, পরিচয় তো দিতে গেছে, এটা সম্ভব না। তুমি পরবর্তী রেসের জন্য তৈরি হইও, তখন তুমি ভালো করে চেক দিয়ে নিও, কারণ তোমার চেক দেওয়া গাড়ি নষ্ট হলে তোমার দোষ, এখানে কারো হাত নাই। যেহেতু পরি বিজয়, পরীকে বিজয় ঘোষণা করা হইলো। এই চল চল, ফালতু কথা শোনার টাইম আছে, চল 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 চল। এই যে ওরা আমাকে লাগে বার্তারি করে জিতে গেল গা, এটার একটা কিছু করতে হইব। আচ্ছা ঠিক আছে, যা করো তোমরা কইরো, আমি এখন যাই। শোনেন, পরে নামা এনে নিয়ে হোক, তারপর একটা না একটা হাসতে নাচতে হবো। আনতে দাও, পরে নিয়ে আসুক আগে, ঘটনা জানতে হইব, এখানে কোনো ঘটনা ঘটছে। আচ্ছা ঠিক আছে, আগে নিয়ে আসুক তো। এই তো আমি জিতে গেছি, ইয়ে! কি ভাবছে 10 বছরের অটো চালানোর অভিজ্ঞতা, তাই কি হইছে? মেয়ে মানুষকে দুর্বল ভাবে নাকি? আমিও পারি। পুরস্কার দাম রাই নিমো। চল 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 চল। শুনেন, এই রেস হবো না, কারণ আপনারা কোনো না কোনো এনে বেজাল করছেন আমার অটোতে। এই তোর তো কিসের বেজাল করছে? দেখ কোন রেস যেহেতু হইছে, আমি দিচ্ছি মানে আমি। আইছে মামার বাড়ির আবদার, আমি দিচ্ছি মানে আমি দিচ্ছি। আমার গাড়িতে প্রবলেম আছিল, এই রেস আবার হবো। কি এই রেস আবার হবো মানে? এই রেস আবার হবো না মানে না? আমি কইছি হবো মানে হবো, না, আর হবো কোনো না। কথা না। হবো, হবো না। আমি কইতাছি হবো। আমি দিচ্ছি, তুই যেটা তুই চাই দে। এই আমি জিতা জিতির কথা না, এই রেস আবার হবো, আবার দিমু। না। পরে দিলে কেন দিতে? আমি দিব না। আমি যাবো। দিচ্ছি না, আমি দিচ্ছি বিহান, আমি দিমু। কথা বাদ দে তো। না না কি কি এখান না, থেকে যাই গা। হ্যাঁ কিসের? এই তুই কি করবি? এই, তুই কি করবি? পরে নিয়ে যান তো। তুই কি করবি? তুই কি করবি? তুই কি করতে চাস? আস্তে 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 আস্তে, থামো 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 থামো। যেহেতু উপস্থাপকের দায়িত্ব আমার দিছিল, হ্যাঁ, তোমরা ঠান্ডা মাথায় শোনো। তোমার দায়িত্ব দিছে যে চুরি করছো, কথা- চোর ভাবি তো আছে তোমার সাথে। চুপ করো, চুপ, একদম চুপ। যেহেতু দায়িত্ব আমার দেওয়া হয়েছে, আমি যা করবো তাই। শোনো, এই রেস খেলায় পরি জিতছে, পরি আজকে রেস খেলায় বিজয়ী। সামনে আবার রেস দিলে দেখা যাক কে জেতে। এই যে সমাধান করছি, যেহেতু মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত নাই, তাই এখানে আর কোনো গন্ডগোল না। আবার যখন চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকবে, তখন দেখা যাবে। তোমরা যা জানতে পারছিলে যাও। হইছে হইছে, এর প্রতিশোধ তো আমি নিমই, আর এর রসদ গাড়া নাম করবো। তুই কি করতে পারো দেখো আমরা। হ্যাঁ, জিততে পারে না কেন? এই জিতছে কে? পরি। হারছে কে? জিহান। জিতছে কে? পরি। হারছে কে? জিহান। এবার চল, বাসে চল। আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। চল, অবশ্যই দিমু। আর আমার ও আচ্ছা চলে গেছে। পরে বিকেল বেলা আমরা সবাই মিলে ওর কাছ থেকে গিফট নিতে চলে যাবো। ঠিক আছে চল চল।